ওয়েলকাম টু গণিত শাস্ত্রম। আজকে আমাদের টপিক হলো ইন্টিগ্রেশন বাই মেথড অফ সাবস্টিটিউশন সেম 3 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য। সেম 3 এটাকে বাংলায় আমরা বলবো পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন। তো আমরা এই চ্যাপ্টারটাকে টোটাল 5টা ভিডিওতে বিভক্ত করেছি। প্রথম 3টে ভিডিওতে 6A চ্যাপ্টারটার পূর্ণ সলিউশন তোমাদের দেওয়া হবে এবং পরবর্তী দুটো ভিডিওতে 6B এর পুরো সলিউশন দেওয়া হবে। তো আমি এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট খুব একটা কিছু আলোচনা না করে ডাইরেক্ট প্রবলেম সলভিংয়ে চলে যাচ্ছি এবং তার আগে তোমাদের কিছু সামারাইজেশন বা কিছু ফর্মুলা স্ক্রিনে শো করছি, তারপরে আমরা ডাইরেক্ট প্রবলেম সলভিংয়ে চলে যাচ্ছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেমন এখানে আমাদের মোস্ট ইউজফুল ফর্মুলা হতে চলেছে 3 নম্বর ফর্মুলাটা। কোনো একটা ফাংশান যদি তার ধরো কোনো একটা ফাংশান ডিনোমিনেটরে আছে, তার ডেরিভেটিভ করে যদি উপরের টার্মটা হয় তাহলে আমরা লগ অফ সেই ফাংশানটা বলতে পারবো। তারপরে 4 নম্বর ফর্মুলাটা আমরা প্রচুর ইউজ করব, ট্যান এক্সের ফর্মুলা, কট এক্সের ফর্মুলা, এগুলো তোমরা নোট ডাউন করে নাও। এগুলো আমরা প্রচুর ইউজ করব এই চ্যাপ্টারের প্রবলেম সলভ করার জন্য। সাবস্টিটিউশন মানে হচ্ছে আমরা যখন একটা ইন্টিগ্রেশন সহজে করতে পারবো না, যদি আমরা তাকে অন্য কোনো ভেরিয়েবল ধরে অপারেটর চেঞ্জ করতে পারি তাহলে খুব সহজে ইন্টিগ্রেশন করা সম্ভব হয়। যেমন যেহেতু আমার কাছে একটু পুরনো বই আছে, যে কথাটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, তো তোমাদের এই অঙ্কগুলোই দেখবে মার্কস 2 এর মধ্যে কোথাও না কোথাও রয়েছে। বইয়ের ফরম্যাট চেঞ্জ করা হলেও বইয়ের মধ্যে অঙ্কগুলো সব সেম আছে। আমার কাছে একটু পুরনো বই থাকার জন্য আমি পুরনো বই থেকেই তোমাদের সমস্ত প্রবলেমের সলিউশনগুলো করে দিচ্ছি, বাট তোমরা এই অঙ্কগুলো সব নতুন বইতেও পেয়ে যাবে, একই রয়েছে সব কিছু, কিছু আলাদা নেই। তো 1 নম্বর অঙ্কটা যদি আমরা লক্ষ্য করে দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন e⁻x বাই x log x plus 1 dx ক্যান বি অবটেইন বাই দ্য সাবস্টিটিউশন। মানে সোজা কথা হলো যে আমি কাকে ধরবো, কাকে ধরলে আমরা ইন্টিগ্রেশনটা খুব সহজে সলভ করতে পারবো। এই অঙ্কটা বেসিক্যালি কার মতন বলো তো? এই অঙ্কটা এই ফর্মুলাটার মতন, এই যে e⁻x এর যে ফর্মুলাটা আছে এখানে 4 নম্বর ফর্মুলা, এই ফর্মুলাটার মতন। একটু ভালো করে লক্ষ্য করো, আমি তোমাদের এটা সলভ করে দেখাচ্ছি। সো ইন্টিগ্রেশন e⁻x বাই x log x plus 1 dx। আমরা যদি এখানে e⁻x log x কে সাবস্টিটিউট করি, বেসিক্যালি এই স্টেপটা করার আগে তোমরা আরেকটু সিম্পলিফাই করে নিলে বেটার হয়। সেটা হচ্ছে যে মাল্টিপ্লাই করে দাও এখানে 1/x দিয়ে, তাহলে আমরা কি পাবো? e⁻x log x প্লাস 1/x dx। দেখো আমরা এরকম কিছু একটা পাবো, ঠিক আছে? এবার যদি আমরা e⁻x log x কে সাবস্টিটিউট করি z দ্বারা, সো নাও ডিফারেন্সিয়েটেড উইথ রেসপেক্ট টু x। এটা দেখো ইউভির ফর্মুলা আছে, e⁻x কে কনস্ট্যান্ট ধরে log x এর ডেরিভেটিভ করলে 1/x প্লাস log x কে কনস্ট্যান্ট রেখে যদি আমরা e⁻x এর ডেরিভেটিভ করি তাহলে e⁻x হবে, dx ইকুয়ালস টু dz। তো ভালো করে লক্ষ্য করো, যদি এখান থেকে e⁻x কমন নেই তাহলে আমরা কি পাবো? log x প্লাস 1/x dx ইকুয়ালস টু dz। সো এই পুরো ইন্টিগ্রেশনটাকে আমরা কি লিখতে পারি? এই পুরো ইন্টিগ্রেশনটা, এই যে e⁻x log x, এটা পুরোটাকে আমরা লিখতে পারি dz। তো dz এর ইন্টিগ্রেশন করলে কত হয়? z প্লাস c। নাও পুট দ্য ভ্যালু অফ z। z এর ভ্যালু কত? e⁻x log x প্লাস c। বাট আমাদের এখানে এই ইন্টিগ্রেশনটা সলভ করতে বলেনি, আমাদের বলেছিল যে আমরা কাকে সাবস্টিটিউট করব। তো অ্যান্সার হচ্ছে e⁻x log x কে যদি আমরা z ধরি তাহলে আমরা এটা সমাধান করতে পারবো। 2 নম্বরটা তো ডাইরেক্ট ফর্মুলা রয়েছে, দেখো এখানে যদি নিচের টার্মটা ডেরিভেটিভ করে উপরের টার্মটা হয় তাহলে অ্যান্সার হয় লগ অফ নিচের টার্মটা, ঠিক আছে? বাট এখানে একটা ছোট্ট এরা ভুল করেছে, দেখো অপশান বি আর ডি ইকুয়াল, অ্যাকচুয়ালি এই দুটোর মধ্যে একটা মড হবে। তো বি বা ডি এর মধ্যে যে কোনো একটা অপশান হবে, বাট এখানে একটা মড হবে, ঠিক আছে? লগ অফ f(x) প্লাস c, আমি ধরো ডি করেই লিখে দিলাম। নেক্সট হচ্ছে এত ক্যান বি ইজিলি ইভ্যালুয়েট বাই দ্য সাবস্টিটিউশন অফ, কাকে ধরবো আমরা? x³ - 5। মনে রাখবো যদি রুটের মধ্যে কোনো টার্ম থাকে, সেই রুটের মধ্যে টার্মটাকে আমরা z² ধরবো। z² ধরলে তাহলে রুটের ঝামেলা আর থাকবে না। অ্যাকচুয়ালি অপশান এ অ্যান্ড বি বোথ আর কারেক্ট, বাট আই উইল প্রেফার যে ইজিলি যদি আমি সাবস্টিটিউশনের কথা বলি তাহলে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার।
অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স। ঠিক আছে, এটা হচ্ছে লগ অফ সেক এক্স হয় অ্যাকচুয়ালি, বাট এখানে সেক এক্স দেওয়া নেই, তো অপশান এ হবে। কেন হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স, ট্যান এক্স ডিএক্স। সো ট্যান এক্সকে আমরা কী লিখতে পারি, সাইন এক্স বাই কস এক্স ডিএক্স। ভালো করে লক্ষ্য করো, কস এক্সের ডেরিভেটিভ করলে সাইন এক্স হয়, বাট কস এক্সের ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স হয়। তো যদি আমি এখানে একটা মাইনাস দিয়ে এটাকে ব্যালেন্স করি, তাহলে আমি কী পাবো, এটা পাবো না। সো নাও নিচের টার্মটা ডেরিভেটিভ করে উপরের টার্মটা হলে লগ অফ মড অফ নিচের টার্মটা হয়, এটা আমরা ফর্মুলা হিসেবে জানি। সো এটা বেসিক্যালি সেক এক্স কখন হবে, লগের সঙ্গে -1 মাল্টিপ্লাই করা আছে, -1টাকে কস লগ এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কস এক্সের পাওয়ারে চলে যাবে, আর তখন 1/cos হয়ে গিয়ে সেক হয়ে যাবে। সো দুটো অ্যান্সারই কারেক্ট। তো এটার অপশান অনুযায়ী মাইনাস লগ অফ কস এক্স হবে। ঠিক আছে, 5 নাম্বারটা দেখো একটা ফর্মুলা। 5 নাম্বারটা কি, e⁵কে জেড ধরতে হবে, তাহলেই হয়ে যাবে। মানে প্রথম দুটো টার্মকে জেড ধরলেই পুরো টার্মটা চলে আসবে। এই টার্মটা মানে যেমনটা করে আমরা এই 1 নম্বর অঙ্কটা সলিউশন করেছিলাম, ঠিক ওটাই। কোয়েশ্চেন নাম্বার 6, ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স। ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স, এটা যদিও আমরা প্রুফ করতে পারি, বাট আমি যেহেতু আমি ফর্মুলা জানি, তো আমি ডাইরেক্ট পুট করে দেবো। এর ফর্মুলা হচ্ছে লগ অফ ট্যান x/2। ঠিক আছে, এরপর হচ্ছে দ্য ভ্যালু অফ dx/x log mod x, এর ভ্যালু কত হবে। তো মনে রাখবে, যদি log x এর কোনো অঙ্ক থাকে সাবস্টিটিউশনের সঙ্গে সঙ্গে log x-টাকে z ধরে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। আমি তাও করে দেখাচ্ছি তোমাদের। কোয়েশ্চেন নাম্বার 7, 1/x log of mod x dx. So let log of mod x equals to z. So if we differentiate both sides with respect to x, we'll obtain 1/x equals to dz/dx. So multiply করে দাও, 1/x dx equals to dz. এবার ভালো করে লক্ষ্য করো, এই যে জায়গাটা, এই যে 1/x dx, এই পুরোটার ভ্যালু হচ্ছে dz। সো 1/x ওই জায়গাটায় আমরা কত লিখবো, dz লিখবো। দেয়ারফোর আর 1/log x কে আমরা কি ধরেছি, z ধরেছি। হ্যাঁ, আর 1/x dx কে আমরা ধরেছি, বের করেছি কত হবে, dz হবে। সো কার ডেরিভেটিভ করলে 1/x হয়, 1/z হয়, log z এর নিশ্চয়ই, log z প্লাস c। সো log z এর ভ্যালু কত, z এর ভ্যালু হচ্ছে log অফ mod x বা অনলি x। ঠিক আছে, প্লাস c। সো log x হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। দেখো এটা কত নম্বর অপশান আছে, লগ অফ মড অফ লগ এক্স। তো তোমরা মড দিয়ে দিও, অ্যাকচুয়ালি লগ লিখলে মড লিখতে হয়, তার কারণ লগের মধ্যে কখনো নেগেটিভ টার্ম হয় না, এই জন্য মড লিখতে হয়। এবারে কোয়েশ্চেন নাম্বার 8 কী বলেছে দেখো, দ্য ভ্যালু অফ সাইন অফ লগ এক্স বাই এক্স ডিএক্স। তোমাদের আগেও আমি বলেছি লগ এক্স থাকলে আমরা সঙ্গে সঙ্গে তাকেই ধরে নেব। ঠিক আছে, কোয়েশ্চেনটা আমি লিখে নিচ্ছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 8, ইন্টিগ্রেশন সাইন অফ log x by x dx. Let log x equals to z. Therefore 1/x dx equals to dz. একটু স্টেপ জাম্প করলাম, তাহলে আমি কি পাবো, সাইন z, আর 1/x dx এর মান হচ্ছে dz. সো দ্য অ্যান্সার ইজ, কার ডেরিভেটিভ করলে সাইন হয়, মাইনাস অফ কস z প্লাস c। সো মাইনাস অফ কস z মানে কত, log of mod x প্লাস c। দেখো কোনটা হচ্ছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মাইনাস অফ কস log x প্লাস c। এবারে কোয়েশ্চেন নাম্বার 9, দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন e⁻³ - 5x dx। e⁻³ - 5x dx, এটাকে আমরা কী করে করবো দেখো। কোয়েশ্চেন নাম্বার 9, ইন্টিগ্রেশন e⁻³ - 5x dx। মনে রাখবে, যে ঝামেলা করে মেথড অফ সাবস্টিটিউশনে তাকে আমাদের সাবস্টিটিউট করতে হয়। তো এখানে 3 - 5x, এখানে তো চেন রুল অ্যাপ্লাই করতে পারবো না ডেরিভেটিভের মতন, তো আমি একে z ধরে নিচ্ছি। তাহলে আমি কত পাবো, 0 - 5x
5x এর ডেরিভেটিভ করলে হবে 5 into 1 is equals to dz by dx. So what is the value of dx? Dx will be dz by minus 5. Now substitute all the value. Therefore integration e to the power z dx এর ভ্যালু হচ্ছে dz by minus 5. So 1 by minus 5 integration e to the power z dz. আর আমরা জানি e to the power z এর ইন্টিগ্রেশন করলে কত হয়? e to the power z হয় with respect to z dz প্লাস c. সো এবার e to the power z এর ভ্যালু যেটা আছে সেটা পুট করে দাও, মানে হচ্ছে e to the power 3 minus 5x plus c. So 1 by minus 5 e to the power 3 minus 5x plus c is the final answer. 1 by minus 5 e to the power 3 minus 5x মানে অপশন সি। এই যে এমসিকিউর অঙ্কগুলো, এগুলো এখন এমসিকিউ হিসাবে করাচ্ছি আমি, বাট এগুলো তোমরা মার্কস 2 এর জন্য পেয়ে যাবে, মার্কস 2 এর মধ্যে। যদিও তোমাদের এই সেমিস্টারে এমসিকিউ নেই, তাও আমি সবই করিয়ে দিচ্ছি যা যা আছে বইয়ের মধ্যে। দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন 5 to the power 3x minus 5 dx, এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 10। integration 5 to the power 3x minus 4 dx. So let us substitute 3x minus 4 is equals to z. Okay, therefore 3 into 1 minus 0 is equals to dz by dx, or dx equals to dz by 3. So now substitute all the value. 5 to the power 3x minus 4 এই জায়গাটায় আমরা z লিখে দেবো, আর dx এর ভ্যালু হচ্ছে dz by 3, 1 by 3 কনস্ট্যান্ট। 5 to the power z, z এর মান কত? 3x minus 4 plus c। ঠিক আছে, একবারে করে দিলাম, আশা করি বুঝতে অসুবিধা নেই। 1 by 3 5 to the power 3x minus 4। ও সরি, একটা ছোট্ট ভুল হয়েছে। এই ইন্টিগ্রেশনটা, এটা তো এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন। এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে কত হয়? এটা হবে 5 to the power z ডিভাইডেড বাই log 5 প্লাস c। সো 1 বাই 3 log 5 ইন্টু 5 to the power z। জেডের মান কত? জেডের মান হবে 3x minus 4 প্লাস c। এটা দেখো, ওটা e to the power x এর ফর্মুলা ভুল করে বসিয়ে দিয়েছিলাম আগের বার। সো নিচে হবে 3 log 5, 3 log 5 এই অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে হচ্ছে 11 নম্বর প্রবলেম, দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন রুট ওভার 2 minus 3x। ইন্টিগ্রেশন রুটের মধ্যে 2 minus 3x। লেট 2 minus 3x equals to z স্কোয়ার। রুটের মধ্যে কিছু থাকলে মনে রাখবে সবসময় z স্কোয়ার ধরবো, লক থাকলে লককে সবসময় z ধরবো। এগুলো দেখবে অঙ্ক করতে করতে তোমরাও শিখে যাবে আস্তে আস্তে করে। রুটের মধ্যে টার্ম থাকলে আমাদের টার্গেট হচ্ছে রুটটাকে হাঁটানো, তো তার জন্য আমরা z স্কোয়ার ধরেছি, কেন কি রুট ওভার z স্কোয়ার মানে z হয়ে যাবে। নাও ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, বোথ সাইড উই হ্যাভ 0 minus 3 into 1 is equals to 2z dz by dx। আমরা এখানে চেন রুল অ্যাপ্লাই করে দিলাম। ওকে, সো dx equals to minus 2 by 3 z dz. So now substitute all the value. Therefore integration root of z square dx এর ভ্যালু হচ্ছে minus 2 by 3 z dz। সো রুট অফ জেড মাইনাস 2 by 3 কনস্ট্যান্ট, এটা বাইরে বেরিয়ে গেল। আর রুট ওভার জেড স্কোয়ার মানে কত হয়? রুট ওভার জেড স্কোয়ার মানে শুধু জেড হয়, আর এখানে একটা জেড আছে, জেড ইন্টু জেড মানে এটাও জেড স্কোয়ার হবে, জেড স্কোয়ার ডিজেড। আর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো মাইনাস 2 by 3 জেড কিউব বাই 3 প্লাস সি। সো মাইনাস 2 by 9, জেডের মান কত? 2 minus 3x। দেখো এখানে জেড কিউব, এটা জেড স্কোয়ারের মান,
তাহলে জেডের মান কত হবে? পাওয়ারে হাফ। আর জেড কিউবের মান কত হবে? পাওয়ারে 3/2 প্লাস সি। যদি তোমরা না বুঝতে পারো, এই জেড স্কোয়ার যেটা আছে, জেড স্কোয়ার থেকে জেডের মান বের করো। জেডের মান মানে কত? রুট হয়ে যাবে, রুট মানে পাওয়ারে হাফ। এবার বোথ সাইডে কিউব করে দাও। কিউব করে দিলে 2 - 3, এর পাওয়ার অলরেডি হাফ আছে, তার কিউব করলে হবে 3/2, আর এখানে হবে জেড কিউব। তাই জন্য আমি একবারে পাওয়ারে 3/2 লিখেছি। সো -2/9, 2 - 3x হোল টু দি পাওয়ার 3/2, -2/9, 2 - 3x হোল টু দি পাওয়ার 3/2। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 12 নম্বর অঙ্ক। তোমরা অলরেডি জেনে গেছো যে আমাদের যদি প্রবলেমের মধ্যে লগ থাকে সাবস্টিটিউশনের অঙ্কে, আমরা সেই লগটাকে জেড ধরে নেব। সো এখানে দেখো tan of log x বাই এক্স আছে। তো চলো এটা সলভ করি আমরা। ইন্টিগ্রেশন tan of log x বাই এক্স, এটা হচ্ছে প্রবলেম নাম্বার 12। ইন্টিগ্রেশন tan of log x by x dx. So let log x equals to z. Therefore 1/x dx equals to dz. আশা করি বোঝা গেছে। তাহলে এবার এটার ইন্টিগ্রেশনটা লিখে নাও। Therefore tan log x কে আমরা z ধরেছি, আর 1/x dx এর মান হচ্ছে dz। tan x এর ডেরিভেটিভ করলে কি হয়? log of sec x, log of sec x, x মানে এখানে z, সো log of sec, z এর মান কত? z এর মান হচ্ছে log x। ঠিক আছে, দেখি কোনটা আছে এখানে অ্যান্সার। আচ্ছা, এখানে দেখো অপশানগুলো মিলছে না, ঠিক আছে? কেন কি এখানে এই সেকটাকে না এরা কসে কনভার্ট করেছে। সেকটাকে কসে কনভার্ট করলে কী হয় বলো তো? একটা মাইনাস বাইরে চলে আসে। মানে তুমি যদি এটা মেলাতে চাও, সেককে আমরা কী লিখতে পারি? যদি অপশানের সঙ্গে মেলাতে চাও, তাহলে সেককে আমরা লিখতে পারি 1/cos log x প্লাস সি। আর 1/cos মানে কি হয়? এটা হয় cos of log x, এই পুরোটার পাওয়ারে -1। ঠিক আছে, তার মানে এটা হবে মাইনাস log of cos log x প্লাস সি। লগের প্রপার্টিস, লগের ভেতরে পাওয়ারে কিছু থাকলে পাওয়ারটা আগে চলে আসে। এবার দেখো অপশান বি এর সঙ্গে মিলে গেছে। অপশান বি কী ছিল আমাদের? মাইনাস log of cos x, এর সঙ্গে মিলে গেছে। ওকে, এরপরে প্রবলেম নাম্বার 13। ফাইন্ড দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন 3 - 4x হোল টু দি পাওয়ার 4 dx। 3 - 4x, চলো এটা করি। প্রবলেম নাম্বার 13, ইন্টিগ্রেশন 3 - 4x হোল টু দি পাওয়ার 4 dx। অ্যাকচুয়ালি যদি আমরা এটা সাবস্টিটিউশন ধরে না করতাম, তাহলে দেখো পাওয়ারে 4 আছে, মানে এটাকে এক্সপেনশন করতে গেলে আমাদের ক্লাস 11-এর সেই বাইনোমিয়ালের কনসেপ্ট নিয়ে আসতে হতো, অনেক লেন্দি হয়ে যেত। তো আমরা অতটা লেন্দি না করে একটু স্মার্টলি ডিল করার চেষ্টা করছি, যে লেট 3 - 4x ইজ ইকুয়ালস টু z। দেয়ারফোর 0 - 4 × 1 ইজ ইকুয়ালস টু dz বাই dx। দেয়ারফোর dx ইকুয়ালস টু dz বাই -4। -4টাকে এইদিকে নিয়ে গেলাম। এবার যদি পুরো ইন্টিগ্রেশনটাকে আমরা সাবস্টিটিউট করি, তাহলে কী পাবো? z টু দি পাওয়ার 4 dz বাই -4। 1/-4কে বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 4 dz। তো এটা হচ্ছে ভেরিয়েবলের পাওয়ারে কনস্ট্যান্ট রয়েছে, এটার ইন্টিগ্রেশন আমরা সবাই জানি, -1/4 z টু দি পাওয়ার 5/5 প্লাস সি। ওকে, সো -1/20, z টু দি পাওয়ার 5 মানে কত হবে? z এর মান হচ্ছে 3 - 4x, 3 - 4x হোল টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 5 প্লাস সি। ঠিক আছে, অপশান মেলাই এবার। চলো এই যে 1/20 তো একটাই আছে অপশানে, সো এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট হচ্ছে এমসিকিউ লাস্ট অঙ্ক। দ্য ভ্যালু অফ
ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আচ্ছা, একটা জিনিস এখানে বোঝার আছে, এখানে যেহেতু মাইনাস ওয়ান বাই এক্স আছে, ঠিক আছে, আর কার ডেরিভেটিভ করলে ওয়ান বাই এক্স স্কোয়ার হয়, ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ করলে ওয়ান বাই এক্স স্কোয়ার হয়। তো আমরা যদি এখানে ওয়ান বাই এক্সকে জেড লেট করি, তার ডেরিভেটিভ করলেই আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স পেয়ে যাবো, ঠিক আছে। তো এরকম অঙ্কগুলো দেখে তোমাদের বুঝতে হবে কোন টার্মটাকে জেড ধরে তার ডেরিভেটিভ করলে আদার্স টার্মটা এখানে চলে আসছে, সেটা আমরা বুঝতে পারলেই আমাদের কাজ হয়ে যাবে। তো চলো শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 14, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স। তো যেটা আমি বলছিলাম যে কাকে ডেরিভেটিভ করলে সেকেন্ড টার্মটা চলে আসবে, যদি আমরা ওয়ান বাই এক্সকে জেড লেট করি তাহলে আমরা কী পাবো, ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ করলে কত হয়, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স। যদি এটা ডেরিভেটিভ না বুঝতে পারো আমি পাশে বলে দিচ্ছি, দেখে নাও। ওয়ান বাই এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু জেড, ডেরিভেটিভ করলে পাওয়ারটা আগে আসবে আর এক্সের পাওয়ার থেকে এক কমে যাবে, ডিজেড বাই ডিএক্স। তার মানে হচ্ছে মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, আর এক্স টু দি পাওয়ার মাইনাস টু মানেই হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। এগুলো সব আগের সেমিস্টারে আমরা ডেরিভেটিভে করেছি। তো এইটুকু স্টেপ যে পরীক্ষার সময় আশা করি করলে স্যারেরা নাম্বার কাটবে না। তো এখান থেকে আমরা পাবো ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। ওকে, সো নাও সাবস্টিটিউট অল দ্য ভ্যালু, ইন্টিগ্রেশন মাইনাস জেড ইন্টু, আচ্ছা এখানে একটা মাইনাস হবে, মাইনাস ডিজেড, মাইনাসটাকে বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড মাইনাস টু, ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার জেডই হয়, কিন্তু যেহেতু এখানে মাইনাস ওয়ান আছে তাই জন্য নিচেও একটা মাইনাস ওয়ান প্লাস সি। সো নাও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, টু ই টু দি পাওয়ার মাইনাস জেড, জেড মানে কত, ওয়ান বাই এক্স প্লাস সি। দেখি মিলছে কিনা, দাঁড়াও এখানে একটা টু আসলো করতে, আমি ভুল করেছি আই গেস। হ্যাঁ, এখানে তো টুটা হবে না, এখানে টুটা হবে না, দেখো এমনিতে মিলে গেছে, ঠিক আছে। টুটা এখানে হবে না, টু তো এখানে আসেইনি কোথাও। তো ই টু দি পাওয়ার মাইনাস জেড, ই টু দি পাওয়ার মাইনাস জেড মানে ই টু দি পাওয়ার ওয়ান বাই মাইনাস ওয়ান বাই এক্স। এবার মেলাও, ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সি, মানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের সমস্ত এমসিকিউগুলো সলভ করা হয়ে গেছে। এবারে আমরা মার্কস 2 এর যতগুলো প্রবলেম আছে সব প্রবলেমগুলো এই ভিডিওতে সলভ করব। আমি আগেও বলেছি, আবারও বলছি, পরবর্তী ভিডিওতে আমরা মার্কস 4 এবং 3 নম্বর ভিডিওতে আমরা মার্কস 5 এর প্রবলেমগুলো 6 এর চ্যাপ্টার থেকে শেষ করব। সো চলো মার্কস 2 এর প্রবলেমগুলো শুরু করা যাক। আমি এক এক করে পরপর করে অঙ্কগুলো সব সলভ করছি, তোমরা একবার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো প্রবলেমগুলোর, আর আমি পরপর করে প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি। মার্কস 2 এর প্রথম প্রবলেমটা বলেছে, দেখো এক্স স্কোয়ার কস এক্স কিউব ডিএক্স। মার্কস 2 প্রবলেম নাম্বার 1, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কস কিউব এক্স ডিএক্স। তো আমি কস এক্স কিউব, নট কস কিউব। তো আমি আবারও বলছি যে আমরা দেখব কোন টার্মটার ডেরিভেটিভ করলে রিমেনিং টার্মটা পড়ে আসে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যদি এক্স কিউবকে আমরা জেড ধরি, এর ডেরিভেটিভ করলে হবে 3x স্কোয়ার ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স, और এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু কত হবে, ডিজেড বাই 3। দেখো তাহলে এক্স স্কোয়ার ডিএক্সের সাবস্টিটিউট আমরা পেয়ে গেছি, এই যে এক্স স্কোয়ার ডিএক্সের আমরা সাবস্টিটিউট পেয়ে গেছি, ঠিক আছে। এক্স স্কোয়ার ডিএক্সের সাবস্টিটিউট পেয়ে গেছি, আর এক্স কিউবের সাবস্টিটিউট তো আমরা ধরেই নিয়েছি। তাহলে ইন্টিগ্রেশনটা কি দাঁড়াবে, ইন্টিগ্রেশন কস জেড ডিএক্সের মান হচ্ছে ডিজেড বাই 3, 1/3 কনস্ট্যান্ট
ইন্টিগ্রেশন অফ কস জেড ডিজেড। কসের ইন্টিগ্রেশন করলে কি হয়, সাইন জেড প্লাস সি। এবার আমাদের কাজ হচ্ছে জেডের মান পুট করে দেওয়া। 1/3 সাইন জেডের মান হচ্ছে এক্স কিউব প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। এটা হলো 1 নম্বর প্রবলেম। এবার আমরা চলে যাচ্ছি 2 নম্বর প্রবলেমে। 2 নম্বর প্রবলেমে কি বলেছে যে ইন্টিগ্রেশন 2 - 3x হোল টু দি পাওয়ার 7 dx, let 2 - 3x ইকুয়ালস টু জেড। ডেরিভেটিভ করে দিচ্ছি, 0 - 3 × 1 ইজ ইকুয়ালস টু dz by dx. So -3 dx equals to dz, dx equals to minus dz by 3। কেন কি এখানে dx এর সঙ্গে আর কিছু নেই যেটাকে আমরা এই পাশে রাখতে পারি, তাই জন্য কনস্ট্যান্টটাকে dz এর সঙ্গে ব্যালেন্স করে দিলাম। নাও দ্য ইন্টিগ্রাল উইল বিকাম z টু দি পাওয়ার 7, dx এর ভ্যালু হচ্ছে মাইনাস dz by 3। সো -1/3 কনস্ট্যান্ট z টু দি পাওয়ার 7 dz। z টু দি পাওয়ার 7 এর ফর্মুলা কি হবে, z টু দি পাওয়ার 8/8, মানে পাওয়ার 1 অ্যাড হবে, নিচেও তাই হবে, প্লাস সি -1/24। z এর মান কত, z এর মান হচ্ছে 2 - 3x হোল টু দি পাওয়ার 8 প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 3-তে। প্রবলেম নাম্বার 3 কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন dx by a plus bx। ওকে, সো লেট a plus bx equals to z. Now differentiate both sides with respect to x. We have 0 plus b into 1 is equals to dz by dx. So dx equals to dz by b. Now the integral will become dx এর ভ্যালু হচ্ছে dz by b divided by z. 1/b is constant, বাইরে বেরিয়ে গেল, dz by z। dz by z আমরা জানি ফর্মুলাতে কি হয়, log of mod z plus c. So now substitute the value of z. So 1/b log of mod z এর ভ্যালু হচ্ছে a plus bx plus c। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটার কিছু করার নেই। এরপরে চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 4। 4-এ দেখতে পাচ্ছি দুখানা প্রবলেম আছে, তো আমি দুটোই সলভ করার চেষ্টা করছি। দেখো 4-এর 1, ইন্টিগ্রেশন 2x sin x² + 1 dx। ভালো করে লক্ষ্য করো, এই x² + 1 এটাকে ডেরিভেটিভ করলেই তো 2x হয়, তাহলে আমরা এটাকেই z ধরে নেব অ্যাকর্ডিং টু দ্য কনসেপ্ট অফ দিস চ্যাপ্টার। x² + 1 equals to z, therefore 2x plus 0 equals to dz by dx, therefore 2x dx is equals to dz। আবার লক্ষ্য করো, আমি তোমাদের একটু পয়েন্ট করে দেখাচ্ছি যে এই যে 2x আর dx এই পুরোটার ভ্যালু হচ্ছে dz। সো নাও সাবস্টিটিউট দিস ভ্যালু, তাহলে আমরা কী পাবো, ইন্টিগ্রেশন সাইন x² + 1 মানে হচ্ছে z, আর dx এর ভ্যালু 2x dx এর ভ্যালু হচ্ছে dz। একদম সিম্পল অঙ্ক। এবার সাইন এক্সের ডেরিভেটিভ করলে কী হয়, মাইনাস অফ কস এক্স, এক্স মানে এখানে জেড হবে। সো নাও পুট দ্য ভ্যালু কস জেড, জেডের ভ্যালু কত হবে, x² + 1 প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে অসুবিধা নেই। এর পরের পার্টটা করছি। তো 4-এর 2 নম্বর প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন sec স্কোয়ার 7 - 4x dx এর মান কত হবে। আবার সেমভাবে আমরা এই 7 - 4xকে লেট করে নিচ্ছি, 7 - 4xকে লেট করে নিচ্ছি z, therefore 0 - 4 × 1 is equals to dz by dx, or
dx equals to minus dz by 4. Therefore integration sec square z মাইনাস ডিজেড বাই 4 হলো। এবার কি করব, আমরা কনস্ট্যান্টগুলোকে বাইরে বের করে দেবো। তো পড়ে থাকবে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার জেড ডিজেড। কার ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার হয় আমরা জানি, ট্যানের ডেরিভেটিভ করলে হয়। সো এটা হবে ট্যান জেড প্লাস সি। সো মাইনাস 1/4 ট্যান জেডের ভ্যালু কত, জেডের ভ্যালু হচ্ছে 7 - 4x। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে অসুবিধা নেই। এরপরে 5 নম্বর প্রবলেম। 5 নম্বর প্রবলেম কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন সাইন 3 - 4x dx let 3 - 4x equals to z 0 minus, তো ডেরিভেটিভ করে দিচ্ছি বোথ সাইডে, 0 - 4 × 1, x এর ডেরিভেটিভ 1 আর z এর ডেরিভেটিভ হচ্ছে dz by dx। therefore dx equals to dz by -4। এবার সাবস্টিটিউট করে দাও। therefore ইন্টিগ্রেশন সাইন 3 - 4x কে আমরা কি বলতে পারি, z, আর dx এর ভ্যালু হচ্ছে dz by -4। সো 1/-4 is constant, ইন্টিগ্রেশন অফ সাইন z dz। কার ডেরিভেটিভ করলে সাইন হয়, কসের, মাইনাস কসের। এবার কি করব, আমরা এখানে জেডের মান বসিয়ে দেবো, মাইনাসে মাইনাসে প্লাস 1/4 কস, জেডের ভ্যালু হচ্ছে 3 - 4x, 3 - 4x প্লাস সি। আশা করি বুঝতে অসুবিধা নেই। এরপরে কোয়েশ্চেন নম্বর 6। কোয়েশ্চেন নাম্বার 6 বলেছে দেখো, ইন্টিগ্রেশন কস স্কোয়ার 2x + 3 2x + 3 dx। সেমভাবে 2x + 3 কে z ধরে নাও। therefore 2 × 1 is equals to dz by dx। 3 তো কনস্ট্যান্ট, তাই ওর ডেরিভেটিভ 0 হয়ে গেল। dx equals to dz by 2। okay, so now substitute the value, then we will obtain cos square z dz by 2। এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি বলতো, যে আমরা এই পার্টটার না ইন্টিগ্রেশন করতে পারি না। কোন পার্টটার, যে cos স্কোয়ার এক্সের বা cos স্কোয়ার জেডের কোনো ইন্টিগ্রেশন ফর্মুলা নেই। বাট যদি আমরা এখানে একটা 1/2 দিয়ে মাল্টিপ্লাই করে এখানে এটাকে লিখি 2 cos স্কোয়ার জেড ক্লাস 11-এর ফর্মুলা, তাহলে আমরা এখানে কী পাবো, 2 cos স্কোয়ার জেড মানে হচ্ছে 1 + cos 2z। ঠিক আছে, 1 + cos 2z dz। নাও উই ক্যান ইন্টিগ্রেট ইট। সো 1/4 1 এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো শুধু z, আর cos 2z এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো sin 2z by 2, sin 2z by 2 plus c। so now put the value of z। z এর ভ্যালু কত, z এর ভ্যালু হচ্ছে 2x + 3 প্লাস sin 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2x + 3 কে এটা হয়ে যাবে 4x + 6 ডিভাইডেড বাই 2 প্লাস c। এটাই অ্যান্সার। যদি বইয়ের সাথে অ্যান্সার মেলাতে চাও তাহলে এই 1/4 দিয়ে মাল্টিপ্লাই করে কনস্ট্যান্টটাকে নতুন একটা কনস্ট্যান্ট ধরে নেবে, তাহলে অ্যান্সার মিলে যাবে। ইন্টিগ্রেশনের অনেক সময় অ্যান্সার মেলে না বইয়ের সাথে, বাট ইন্টিগ্রেশনটা ঠিকঠাক করে করা হলে টিচাররা ফুল নম্বর দিয়ে দেয়। ঠিক আছে, বা যদি প্রুভ দ্যাট বলে, যেটা আমরা আগের ভিডিওতে মার্কস 5-এর অঙ্কগুলোতে করেছিলাম, প্রুভ দ্যাট বললে তখন তো আমাদের সেটা করতেই হবে। বাট ইন জেনারেল এখানে ছেড়ে দিলে আশা করছি নাম্বার কাটবে না। আশা করছি কি নাম্বার কাটবেই না, ইম্পসিবল নাম্বার কাটা, মানে যে যদি কেউ কাটে সে ভুল করে কাটবে, রুলেই নেই ওটা। এরপরে প্রবলেম নাম্বার 7। প্রবলেম নাম্বার 7 বলেছে ইন্টিগ্রেশন dx বাই x log x, x log x। এই log x এর অঙ্ক থাকলে একদম চোখ বন্ধ করে log x কে z ধরে নেবে। ঠিক আছে, সো 1/x dx equals to dz। therefore the integral will become 1/x, এটাকে তো আমরা 1/log x কে আমরা z ধরেছি, আর 1/x dx এর মান হচ্ছে dz। therefore log
অফ মড জেড প্লাস সি। সো লগ অফ মড জেড, জেডের ভ্যালু কত, জেডের ভ্যালু আবার হচ্ছে লগ এক্স। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এটা খুবই সোজা একটা অঙ্ক ছিল, 7 নম্বর অঙ্ক। এরপরে চলে যাচ্ছি আমরা প্রবলেম নাম্বার 8। প্রবলেম নাম্বার 8 কি বলেছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2 মাইনাস 3x dx। সেম অঙ্ক আমরা মার্কস 1-এ করেছি, ঠিক আছে, আবার আমরা এখানে করছি। সো নো প্রবলেম। লেট 2 মাইনাস 3x ইকুয়ালস টু z, therefore 0 minus 3 into 1 is equals to dz by dx, dx equals to dz by minus 3. So let us substitute the value, then the integral will become e to the power z dz by minus 3. So 1 by 3 বাইরে বের করে দিলাম, e to the power z dz, e to the power z এর ইন্টিগ্রেশন করলে e to the power z ই হয়, z এর জায়গায় ভ্যালু বসিয়ে দাও, দ্যাট ইজ 2 মাইনাস 3x প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার। ওকে, সো নাও প্রবলেম নাম্বার 9। প্রবলেম নাম্বার 9 কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 2x মাইনাস 5 dx এর মান কত হবে। ঠিক আছে, সেমভাবে লেট করে নাও 2x মাইনাস 5 ইকুয়ালস টু z, 2 into 1 plus 0 is equals to dz by dx, or dx equals to dz by 2. Therefore integration 10 to the power z আর dx এর মান হচ্ছে dz by 2, 1 by 2 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, 10 to the power z dz। 10 to the power z এর ভ্যালু কত হবে, 10 to the power z ডিভাইডেড বাই log 10, ঠিক আছে, প্লাস সি। সো 1 বাই 2 log 10 ইন্টু 10 টু দি পাওয়ার জেড, জেডের ভ্যালু হচ্ছে 2x মাইনাস 5 প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। হলো, এরপরে আমরা করব 10 নম্বর অঙ্ক। 10 নম্বরে কী বলেছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স প্লাস বি। তো আমরা জানি যে রুটের মধ্যে কোনো টার্ম থাকলে তাকে আমরা জেড স্কোয়ার ধরি, তাই তো। সো ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা কি লিখতে পারবো, লেট এক্স প্লাস বি ইজ ইকুয়ালস টু জেড স্কোয়ার, দেয়ারফোর a into 1 plus 0 equals to 2z dz by dx. So dx equals to 2 by a into z dz. So now substitute all the value, then we will get dx এর মান হচ্ছে 2 by a z dz divided by root over জেড স্কোয়ার, কেন কি এক্স প্লাস বিকে আমরা জেড স্কোয়ার কনসিডার করেছি। সো নাও রুট ওভার জেড স্কোয়ার মানে তো জেড হয়, তাই তো, আর 2 বাই এ কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। সো জেড বাই জেড ডিজেড, জেড জেড কেটে গেল, শুধুমাত্র 2 বাই এ ইন্টিগ্রেশন ডিজেড পড়ে থাকবে। সো 2 বাই এ ইন্টিগ্রেশন ডিজেডের ভ্যালু হচ্ছে জেড প্লাস সি, তাই তো। সো 2 বাই এ জেডের মান কত, যদি জেড স্কোয়ারের মান এক্স প্লাস বি হয় তাহলে জেডের মান হবে রুট ওভার এক্স প্লাস বি অ্যান্ড একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই অবধি বুঝতে পারার অসুবিধা নেই। এরপরে 11 নম্বর প্রবলেম দেখো কি বলেছে, cos of log x আপন এক্স ডিএক্স। সেম অঙ্ক, লগের অঙ্ক থাকলে একদম চোখ বন্ধ করে লগের পার্টটাকে আমরা জেড ধরে নেব। 1 বাই এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। সো নাও সাবস্টিটিউট, কস লগ এক্সের মান হচ্ছে জেড আর 1 বাই এক্সের মান হচ্ছে ডিজেড। কার ডেরিভেটিভ করলে কস হয়, সাইনের,
সাইন জেড প্লাস সি। সো দ্য ভ্যালু অফ জেড ইজ, জেডের ভ্যালু কত? জেডের ভ্যালু হচ্ছে লগ এক্স প্লাস সি। এটা আমাদের অ্যান্সার। নাও প্রবলেম নাম্বার 12 কী বলেছে দেখো, ইন্টিগ্রেশন কস অফ রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স। তো রুট এক্সের ডেরিভেটিভ করলে 1/√x ইন্টু সাম কনস্ট্যান্ট হয়, সেই জন্য আমরা রুট এক্সটাকে লেট করে নেব। লেট রুট এক্স ইকুয়ালস টু জেড। রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, এর ডেরিভেটিভ করলে পাওয়ারটা আগে আসবে আর পাওয়ার থেকে 1 মাইনাস হবে, তো হাফ থেকে 1 মাইনাস করলে এটা হবে মাইনাস হাফ ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে আমি এখান থেকে কী বলতে পারি, 1/√x ডিএক্স ইকুয়ালস টু 2 ডিজেড। মানে 2টাকে পাঠিয়ে দিলাম, কেন কি এইখানে যেটা আছে সেইটাকে আমরা আনার চেষ্টা করবো। এখানে যেমন dx/√x আছে, তাই জন্য আমরা এখানেও dx/√x আনার চেষ্টা করছি, ঠিক আছে। তো দেখো এবার সাবস্টিটিউশন করলে কী পাবো, দেয়ারফর ইন্টিগ্রেশন cos √x, এটাকে আমরা লিখতে পারি cos z, আর 1/√x dx এর মান হচ্ছে 2 dz। 2 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, আর কসের ইন্টিগ্রেশন করলে কি হবে, কসের ইন্টিগ্রেশন করলে আমরা পাবো সাইন জেড, 2 সাইন জেড প্লাস সি, ঠিক আছে। এবার জেডের মান বসিয়ে দাও, জেডের মান বসিয়ে দিলে আমরা কী পাবো, 2 সাইন অফ জেডের মান হচ্ছে √x প্লাস সি। আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। এরপরে প্রবলেম নাম্বার 13 কী বলেছে, ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু সাইন অফ কস এক্স। সাইনের ভিতরে অ্যাঙ্গেলটা হচ্ছে কস এক্স, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি কস এক্সকে ধরলে তার ডেরিভেটিভ করলেই আমরা এখানে সাইন এক্স পাবো। মানে যদি আমরা কস এক্সকে জেড ধরি, কস এক্সকে যদি আমরা জেড ধরি তাহলে তার ডেরিভেটিভ করলেই আমরা সাইন এক্স পাবো। তো দেখো শুরু করছি, লেট cos x equals to z, therefore minus sin x dx equals to dz, or sin x dx equals to dz by minus 1, মানে minus dz actually. So now substitute, তাহলে আমরা কি পাবো, sin z আর sin x dx এর মান হচ্ছে মাইনাস dz। তো মাইনাসটাকে বাইরে বের করে দিলাম, সাইন জেড ডিজেড। ওকে, কার ডেরিভেটিভ করলে সাইন হয়, মাইনাস অফ কস জেড প্লাস সি। সো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, আর কস জেডের ভ্যালু কত, জেডের ভ্যালু হচ্ছে কস অফ কস এক্স, জেডের ভ্যালু হচ্ছে কস এক্স প্লাস সি। সো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ওকে, 13 কমপ্লিট। এবার 14-এ দেখতে পাচ্ছি আমরা দুখানা অঙ্ক আছে। 14-এ আমরা দেখতে পাচ্ছি দুখানা অঙ্ক আছে, তোমাদের এই পেজটা দেওয়া হয়নি স্ক্রিনশট, তাই জন্য আমি এখন ডিসপ্লেতে শো করছি। 14-এ দুখানা অঙ্ক আছে, একটা হচ্ছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার cot ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর একটা হচ্ছে সাইন অফ tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা দেখতে পাচ্ছি সিবিএসসি 2002-তে কোয়েশ্চেনটা এসেছিলো, এনসিআরটির অঙ্ক এটা। তো চলো এগুলো পর করে আমরা সলভ করি। আজকে 31 অবধি সলভ করব এই ভিডিওতে, নেক্সট ভিডিওতে মার্কস 4 সলভ করব। ওকে, সো 14-এর 1, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার cot ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার আমরা এমন একটা কাউকে সাবস্টিটিউট করব যেন তার ডেরিভেটিভ করলে আদার্স টার্মটা চলে আসে। ভালো করে লক্ষ্য করো, যদি আমরা cot ইনভার্স এক্সকে জেড ধরি, cot ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে কত হয়, -1/1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, সো লেট cot ইনভার্স এক্স ইকুয়ালস টু জেড, therefore -1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। সো মাইনাসটাকে ওই দিকে মাল্টিপ্লাই করে দিলে আমরা কী পাবো, ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ডিজেড। দেখো তো অঙ্কটা কত সোজা হয়ে গেল। তাহলে দ্য ইন্টিগ্রাল উইল বিকাম e টু দি পাওয়ার জেড ইন্টু ডিএক্সের ভ্যালু হচ্ছে মাইনাস ডিজেড।
সো মাইনাসটাকে বাইরে বের করে দিলে পড়ে থাকবে ই টু দি পাওয়ার জেড ডিজেড, আর ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন করলে হয় ই টু দি পাওয়ার জেড প্লাস সি। ই টু দি পাওয়ার জেড, জেডের ভ্যালু কত? জেডের ভ্যালু হচ্ছে কট ইনভার্স এক্স প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ইন দ্য সেম ওয়ে যদি আমি 14-এর 2 নম্বর অঙ্কর দিকে তাকাই, দেখো এই অঙ্কটাও সেমভাবে আছে, ইন্টিগ্রেশন সাইন অফ ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। আশা করি এটা বলতে লাগবে না যে যদি আমরা সেমভাবে ট্যান ইনভার্স এক্সকে জেড ধরি, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স চলে আসবে। সো লেট আস সাবস্টিটিউট ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু জেড। So differentiating both sides with respect to x, we will obtain 1/1 plus x square dx equals to dz. So the integral will become sin of tan inverse x মানে হচ্ছে z into dz। কার ডেরিভেটিভ করলে সাইন হয়? মাইনাস অফ cos z, তাই তো, আর একটা প্লাস সি। এবার z এর মান বসিয়ে দাও, মাইনাস অফ cos, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ z? tan inverse x প্লাস সি, অ্যান্ড উই আর ডান। ওকে, 14 অবধি আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। সেমভাবে দেখো 15-এর অঙ্কটাও আমরা করতে পারবো একদম সিমিলার ওয়েতে। 15-এর অঙ্ক বলেছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স আপন আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে আপনে যে টার্মটা আছে মানে নিচে, সেটা তো অ্যাকচুয়ালি সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ। তো আমরা সঙ্গে সঙ্গে আগের অঙ্কটার মতন এই যে টার্মটা আছে এই টার্মটাকে আমরা জেড ধরে নেব, ঠিক আছে? তাহলে একটা কথা হবে, লেট সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু জেড। সো 1/√1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। দেন ইন্টিগ্রেশন এ জেড ডিজেড, এই তো কনস্ট্যান্ট পড়েছিল আগে, তো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এজেডের ইন্টিগ্রেশন করলে মানে ই টু দি পাওয়ার এমএক্সের ফর্মটা ই টু দি পাওয়ার এমএক্স বাই এম, এম মানে এখানে এ হলো একটা কনস্ট্যান্ট, প্লাস সি। সো 1/a ই টু দি পাওয়ার এ ইন্টু জেডের মান কত হবে? জেডের মান হবে সাইন ইনভার্স এক্স প্লাস সি। হয়ে গেল 15 নম্বর। এবার 16 নম্বর করছি, দেখো প্রবলেম নাম্বার 16, integration x under root of x square plus 1 dx. So let x square plus 1 equals to z. z স্কোয়ার ধরছি, কেন বলছি বলো তো? রুটের মধ্যে টার্ম থাকলে তোমরা সবসময় তাকে z স্কোয়ার ধরার চেষ্টা করবে, তাহলে রুটটার থাকবে না, সুবিধা হবে। z ধরলেও হবে, ফ্র্যাকশন আসবে, একটু আমার কাছে z ধরাটা একটু স্মার্টলি কাজ করা মনে হয়। তো আমরা এখানে পাবো 2x plus 0 equals to 2z dz। টুগুলো বোথ সাইড থেকে কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকবে এক্স ডিএক্স ইকুয়ালস টু জেড ডিজেড। সো নাও সাবস্টিটিউট ইট। সো আন্ডার রুট অফ জেড স্কোয়ার আর ডিএক্সের মানে হচ্ছে জেড ডিজেড। তো আন্ডার রুট অফ জেড স্কোয়ার মানে জেড পড়ে থাকবে, জেড ইন্টু জেড, জেড স্কোয়ার ডিজেড, জেড কিউব বাই 3 প্লাস সি 1/3। জেডের মান কত? এটা দেখো জেড স্কোয়ারের মান যদি এটা হয় তাহলে জেডের মান হবে এক্স স্কোয়ার প্লাস 1 তারপরে হাফ, এক্স স্কোয়ার প্লাস 1 তারপরে হাফ, আর তার কিউব করলে কত হবে? হাফ ইন্টু 3 মানে 3/2, 3/2 প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এরপরে চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 17। 17-এ কী বলেছে দেখো, ইন্টিগ্রেশন এক্স কিউব রুট অফ এক্স টু দি পাওয়ার 4 - 4 ডিএক্স। আগেরটায় যেরকম রুট থাকার জন্য আমরা জেড স্কোয়ার ধরেছিলাম, এখানে যেহেতু কিউব রুট আছে, ঝামেলা এড়ানোর জন্য এই কিউব রুটের টার্মটাকে আমরা কিউব ধরবো, মানে এক্স টু দি পাওয়ার 4 - জেড ইকুয়ালস টু জেড না ধরে জেডের জায়গায় কিউব ধরবো, কেন কি কিউব রুট আর কিউব করলে এটা শুধুমাত্র জেড পড়ে থাকবে, তো ক্যালকুলেশনটা একটু সুবিধার হবে। রুট থাকলে জেড স্কোয়ার, কিউব রুট থাকলে কিউব, আর ফোর্থ রুট থাকলে পাওয়ারে 4 ধরবো, তাহলে সুবিধা হবে। তো এটা ডেরিভেটিভ করো, 4x কিউব মাইনাস 0 ইকুয়ালস টু 3z স্কোয়ার dz বাই dx। ওকে,
সো আমরা এখান থেকে পাবো এক্স কিউব ডিএক্স ইকুয়ালস টু 3/4 জেড স্কোয়ার ডিজেড। তাহলে ইন্টিগ্রেশনটা কি দাঁড়াবে? ইন্টিগ্রেশন কিউব রুট অফ জেড কিউব, আর ডিএক্সের মান হচ্ছে 3/4 জেড স্কোয়ার ডিজেড। সো 3/4, এখানে একটা জেড কিউব আছে, জেড কিউব রুট অফ জেড কিউব করলে একটা জেড হবে, আর এখানে একটা জেড স্কোয়ার আছে, মানে হবে জেড কিউব ডিজেড। ঠিক আছে, সো 3/4, এটার ইন্টিগ্রেশন করলে আমরা পাবো জেড টু দি পাওয়ার 4/4 প্লাস সি, মানে 3/16। জেডের মান কত? জেডের মান হচ্ছে দেখো, জেডের মান এখানে পাওয়ারে 1/3 হয়ে যাবে, তার মানে এখানে যেটা আছে এক্স টু দি পাওয়ার 4 - 4, এটার পাওয়ারে হয়ে যাবে 4/3 প্লাস সি। সো উইচ আওয়ার ফাইনাল অ্যান্সার। এবার আসছি আমরা প্রবলেম নাম্বার 18-এ। প্রবলেম নাম্বার 18 কি বলছে দেখো, ইন্টিগ্রেশন এক্স বাই আন্ডার রুট অফ 3x² + 4। তো আমরা 3x² + 4 এটাকে জেড ধরবো। কেন এটাকে জেড ধরবো? কেন কি 3x² ডেরিভেটিভ করলে এক্স হবে, আর 4-এর ডেরিভেটিভ তো কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, তাহলে নিচের পার্টটা ধরলে তার উপরের পার্টটা চলে আসবে। তো বোথ সাইডে ডেরিভেটিভ করে দাও। 3 × x² ডেরিভেটিভ করলে হবে 2x প্লাস 0 ইকুয়ালস টু, রুট আছে বলে z² ধরলাম, 2z dz/dx। বোথ সাইড থেকে 2 কেটে গেল, তাহলে এখানে হবে x dx ইকুয়ালস টু 1/3 z dz। নাও দ্য ইন্টিগ্রাল উইল বিকাম x dx এর ভ্যালু 1/3 z dz, আর নিচে এটা হবে আন্ডার রুট অফ z², 1/3 কনস্ট্যান্ট, z/z dz, z কেটে গেল, 1/3 dz এর ইন্টিগ্রেশন করলে হবে শুধুমাত্র z প্লাস সি। সো 1/3 z এর মান হচ্ছে আন্ডার রুট অফ 3x² + 4, আর বাইরে একটা প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এরপরে দেখতে পাচ্ছি 19-এ দুটো প্রবলেম আছে। প্রথম অঙ্কটা আমরা সলভ করছি আগে। ইন্টিগ্রেশন sin² x বাই cos টু দি পাওয়ার 4x dx। তাহলে এখানে আমরা কি পাবো দেখো, এটাকে আমরা কি লিখতে পারি, sin² বাই cos² মানে কি হয়, sin² বাই cos² হয় tan² x, আর নিচে এখন একটা cos² পড়ে আছে, তাকে আমরা লিখতে পারি sec² x dx। নাও লেট, দেখো tan x কে ধরলে tan x এর ডেরিভেটিভ করলে sec² x হয়, তাই জন্য আমরা tan x কে z ধরে নিচ্ছি। এবার যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো sec² x dx ইকুয়ালস টু dz। দেয়ারফর ইন্টিগ্রেশন tan² মানে হচ্ছে z², আর sec² x dx এর মান হচ্ছে dz। z³/3 প্লাস c, 1/3 z³ এর মান হচ্ছে tan³ x প্লাস c। ঠিক আছে, এবার 19-এর 2 নম্বর প্রবলেম দেখো। 19-এর 2 বলছে যে ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার 4 রুট এক্স sec² রুট এক্স বাই রুট এক্স ডিএক্স। এবার প্রশ্নটা হচ্ছে আমি কাকে ধরবো এখানে। ঠিক আছে, দেখো রুট এক্সকে ধরলে তো 1/√x আছে, খুব ভালো কথা। যদি আমি রুট এক্সকে শুধুমাত্র ধরি তাহলে আমাকে আর একবার সাবস্টিটিউশন করতে হবে, বাট আমরা যদি এখানে একটু স্মার্ট কাজ করি, কীরকম, যে tan xকে ধরলে তার ডেরিভেটিভ করলে তো sec² হয়, x হয়, আবার রুট এক্সের চেন রুল অ্যাপ্লাই করলে 1/√x নিচের টার্মটাও সাবস্টিটিউট হয়ে যাবে। তো আমরা এখানে শুধুমাত্র রুট এক্সকে z না ধরে tan √x-কে z ধরবো। সো লেট tan √x ইকুয়ালস টু z। তো ডেরিভেটিভ করলে আমরা কী পাবো, tan এর ডেরিভেটিভ করলে হয় sec² √x, আর √x এর ডেরিভেটিভ করলে হয় -1/√x।
মাইনাস 1/2√x। এটা আমি ডাইরেক্ট করলাম। তোমরা যা আশা করি সবাই জানো, এটা ডেরিভেটিভ আগের সেমিস্টারই আমাদের ছিল। সো dx ইকুয়ালস টু dz। তাহলে পাবো আমরা sec²√x /√x dx ইকুয়ালস টু -2 dz। একটা ছোট্ট ভুল করেছি স্টেপ জাম্প করতে গিয়ে, এটা মাইনাস হবে না, কেন কি √x-এর ডেরিভেটিভ করলে 1/2√x হয়, ঠিক আছে, মাইনাস হয় না এখানে। তো তোমরা এটা একটু কারেকশান করে নিও। নাও দ্য ইন্টিগ্রাল উইল বিকাম, তো আমরা পাবো tan⁴, এটাকে তো আমরা z ধরেছিলাম না, তো এটা হয়ে যাবে z⁴। আর এই দেখো এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটা হয়ে যাবে 2z dz, ঠিক আছে। তাহলে আমরা এখানে পাবো 2dz, নট 2z dz, 2dz। 2 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, তো z⁴ dz। সো 2z⁴ এর ইন্টিগ্রেশন করলে হবে z⁵/5 প্লাস c। সো দ্য ফাইনাল অ্যান্সার ইজ 2/5। z⁵ মানে হচ্ছে tan√x /5 প্লাস c, এটাই আমাদের অ্যান্সার। আশা করি এটা বুঝতে কারো অসুবিধা নেই। ওকে, এটা গেল 19-এর 2 নম্বর প্রবলেম। এরপরে আমরা করছি 20 নম্বর প্রবলেম। ইন্টিগ্রেশন 1 + log x² /x dx। তো আমি এবার শুধুমাত্র log x কে না ধরে 1 + log x কে z ধরবো। এটার কারণ কি বলো তো? 1 + log x কে যদি আমি z ধরি, দেখো log x এর ডেরিভেটিভ করলে 1/x হবে, আর 1 + log x কে z ধরলে তার ডেরিভেটিভ করলে 1/x হবে, কেন কি 1 তো কনস্ট্যান্ট, তাই না? তাহলে পুরোটা সাবস্টিটিউশন হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়ালস টু z। তাহলে 0 + 1/x dx ইকুয়ালস টু dz। তাহলে আমি পাবো 1/x dx ইকুয়ালস টু dz, ঠিক আছে। সো দ্য ইন্টিগ্রাল উইল বিকাম ইন্টিগ্রেশন z² dz, z³ + c। একদম ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে দিয়েছি। সো 1/3 z³ ভ্যালু কত? z³ ভ্যালু হবে 1 + log x তার হোল স্কোয়ার প্লাস c। হলো। নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 21। 21-এ বলেছে ইন্টিগ্রেশন 1 - sin x আপন √ x + cos x dx। যদি একটু কেয়ারফুলি লক্ষ্য করো তোমরা, নিচের পার্টটার ডেরিভেটিভ করলে উপরের পার্টটা আসে। এক্সের ডেরিভেটিভ করলে 1, cos x এর ডেরিভেটিভ করলে -sin x। তাই জন্য আমরা নিচের টার্মটাকে মানে x + cos x কে আমরা z³ ধরবো। z না ধরে z³ ধরাটা স্মার্ট হয়, তার কারণ এখানে কিউব রুট আছে, এটা আমি আগেও বলেছি। সো x এর ডেরিভেটিভ করলে হবে 1, আর cos x এর ডেরিভেটিভ করলে হবে -sin x। একবার এদিকে dx লিখে দিলাম, তাহলে এটা কত দাঁড়াবে? দেখো z³ মানে 3z² dz। নাও দ্য ইন্টিগ্রাল উইল বিকাম 3z² dz আপন কিউব রুট অফ z³। কিউব রুট অফ z³ মানে কত? কিউব রুট অফ z³ মানে শুধু z হবে, 3 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, আর এখানে হবে শুধু z, আর z এর ইন্টিগ্রেশন করলে হবে z²/2 প্লাস c। তার মানে 3/2। z² মানে কত দেখো, z² মানে z এর মান যদি হয় এটা, মানে x + cos x, ভালো করে বুঝবে যে এখানে কিউব রুট আছে, তাহলে z এর মান কত হবে? নিচে পাওয়ারে 3 হবে। এবার আমি যদি, এটা তো z এর মান, যদি আমি এবার স্কোয়ার করি তাহলে উপরে 2 হবে একটা প্লাস c। তার মানে x + cos x হোল টু দি পাওয়ার 2/3 প্লাস c। হলো। এবার আমরা আসছি 22 নম্বর অঙ্ক। 22-এ কী বলেছে? ইন্টিগ্রেশন cos x / 1 + sin x। সেমভাবে দেখো
দেখো আমি তোমাকে সাবস্টিটিউশনের আসল জিনিসটা বোঝাচ্ছি, আমি কিন্তু সাইন এক্সকে শুধুমাত্র ধরলেই তার ডেরিভেটিভ করলে কস এক্স পাবো, তাই তো? তাহলে ওয়ান প্লাস সাইন এক্সকে ধরলে তার ডেরিভেটিভ করলে আমি কস এক্স পাবো, তাই আমি সাইন এক্সকে না ধরে কেন ওয়ান প্লাসকে ধরবো? তাহলে পুরো পার্টটাকে আমি জেড দিয়ে সাবস্টিটিউট করতে পারবো, নাহলে আবার প্লাস ওয়ানটা আমাদের ঝামেলা করবে, হলো? আর যেহেতু এখানে রুটের মধ্যে আছে তাই জন্য আমরা এটাকে একটা জেড স্কোয়ার ধরবো। সো লেট ওয়ান প্লাস সাইন এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার, 0 plus cos x equals to 2z dz by dx. Therefore cos x dx equals to 2z dz. Now substitute cos x dx এর ভ্যালু হচ্ছে 2z dz আপন আন্ডার রুট অফ 1 প্লাস সাইন স্কোয়ারকে আমরা লিখতে পারি আন্ডার রুট অফ জেড স্কোয়ার মানে শুধুমাত্র জেড কেটে গেল, 2 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, শুধু পড়ে থাকবে ডিজেড, আর ডিজেডের ইন্টিগ্রেশন করলে হয় জেড প্লাস সি, হলো? তো মান বসিয়ে দাও, সেটের মান কত? সেটের মান হবে রুট ওভার 1 প্লাস সাইন এক্স প্লাস সি, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এবার আসছি প্রবলেম নাম্বার 23, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কিউব রুট অফ এক্স কিউব প্লাস 8 ডিএক্স। সেমভাবে দেখো এই রুটের টার্মটাকে দেখো, এক্স কিউবের ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ার হবে, আর 8 তো কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করলে 8 উড়ে যাবে। তো আমরা এই এক্স কিউব প্লাস 8কে জেড স্কোয়ার ধরবো। কেন ধরবো জেড স্কোয়ার? সেম কনসেপ্ট, রুট আছে বলে, রুট থাকলেই জেড স্কোয়ার ধরতে হবে। তাহলে ডেরিভেটিভ করে দাও, 3x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু 2z ডিজেড। আমি একটু স্টেপ জাম্প করলাম, আশা করি তোমরা এত সময় ব্যাপারটা শিখে গেছো। সো এখানে এক্স স্কোয়ার ডিএক্সের মান কত হবে? এক্স স্কোয়ার ডিএক্সের মান হবে 2/3 জেড ডিজেড, হলো? একটা ভুল করেছি, ভুল ঠিক নয়, স্টেপ জাম্প করার জন্য এটা হয়েছে। সো এই কিউব রুট অফ যে টার্মটা আছে, ও হ্যাঁ সত্যি ভুল করেছি, এটা তো কিউব রুট আছে, কিউব রুট থাকলে আমরা এটাকে জেড কিউব ধরবো, কোনো অসুবিধা নেই, আমি করে দিচ্ছি। জেড কিউব ধরবো, তাহলে এটা হবে 3z স্কোয়ার, বোথ সাইড থেকে 3 কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার ডিজেড। নাও দ্য ইন্টিগ্রাল উইল বিকাম ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্সের জায়গায় আমরা লিখবো জেড স্কোয়ার ডিজেড, আর কিউব রুট অফ এখানে শুধু এটা জেড হবে, তাহলে জেড ইন্টু জেড স্কোয়ার ডিজেড, মানে ইন্টিগ্রেশন জেড কিউব ডিজেড। জেড কিউব মানে হচ্ছে জেড টু দি পাওয়ার 4/4 প্লাস সি। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জেড? জেডের ভ্যালু পুট করে দাও 1/4, জেডের ভ্যালু কত হবে? এক্স কিউব প্লাস 8 তার পাওয়ারে নিচে 3 হবে, তাই তো? এখানে পাওয়ারে আছে মানে নিচে 3 হবে, আর এখানে যেহেতু 4 আছে তাই জন্য উপরে 4 হবে প্লাস সি। এভাবে করে করবে, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা কম হবে। নেক্সট প্রবলেম নাম্বার 24। প্রবলেম নাম্বার 24-এ দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন এক্স প্লাস কট এক্স কট স্কোয়ার এক্স ডিএক্স। এই ইন্টিগ্রেশনটা সলভ করতে গেলে দেখো এখানে আমরা এমন কাউকে সাবস্টিটিউট করতে পারছি না যাকে ধরলে, যেমন কট এক্সের ডেরিভেটিভ করলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স হয়, ঠিক আছে? তো এটা কোনোভাবে কাউকে সাবস্টিটিউট করা যাচ্ছে না যেটার দ্বারা আমরা সহজে অঙ্কটা সলভ করতে পারবো। বাট আমরা যদি এখানে একটা আইডেন্টিটিস ইউজ করি, কোন আইডেন্টিটিস বলো তো? কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1, দেয়ারফর কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 ইকুয়ালস টু কট স্কোয়ার এক্স। এই কট স্কোয়ার এক্সটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম। তাহলে আমরা এই সাবস্টিটিউশনটা ইউজ করলে, তাহলে কট এক্সকে লেট করলেই কট এক্সের ডেরিভেটিভ করলে কোসেক স্কোয়ার এক্স আমরা পেয়ে যাব। আশা করি বোঝা গেছে। সো এক্স প্লাস কট এক্স, আর কট স্কোয়ার এক্সকে আমরা কী লিখতে পারবো? কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। সো নাও লেট এক্স প্লাস কট এক্স ইকুয়ালস টু জেড। তো ডেরিভেটিভ করলে পাবো 1, কট এক্সের ডেরিভেটিভ করলে হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স, পুরোটার বাইরে ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। কিন্তু এখানে তো কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 আছে, তাহলে একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডিজেড, মানে একটা মাইনাস কমন নিয়ে রাইট সাইডে মাল্টিপ্লাই করে দিয়েছি। সো নাও লেট আস সাবস্টিটিউট এক্স প্লাস কট এক্সের ভ্যালু হচ্ছে জেড,
আর এটার ভ্যালু হচ্ছে মাইনাস ডিজেড। সো দ্য ফাইনাল অ্যান্সার ইজ মাইনাস জেড ডিজেড। তাহলে আমরা পাবো মাইনাস জেড স্কোয়ার বাই টু প্লাস সি। সো মাইনাস ওয়ান বাই টু। জেডের ভ্যালু কত? জেডের ভ্যালু হচ্ছে এক্স প্লাস কট এক্স তার হোল স্কোয়ার প্লাস সি। এরপরে প্রবলেম নাম্বার 25। দেখো প্রবলেম নাম্বার 25-এ কী বলেছে যে ইন্টিগ্রেশন এক্স বাই সাইন স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স। সেমভাবে দেখো এক্স স্কোয়ারকে লেট করলেই উপরের পার্টটা চলে আসবে। সো লেট এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড, দেয়ারফোর 2x dx equals to dz, or x dx equals to dz by 2. So now let us substitute. তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন dz by 2 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার জেড। তো একটু অ্যারেঞ্জমেন্ট করে লিখলে আমরা লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ার মানে হচ্ছে কোসেক স্কোয়ার জেড ডিজেড। সো 1 বাই 2 কোসেক স্কোয়ার মানে হচ্ছে কোসেক স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কট জেড প্লাস সি। সো মাইনাস 1 বাই 2 কট জেড, জেডের ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে অসুবিধা নেই। এরপরে প্রবলেম নাম্বার 26-এ বলেছে ইন্টিগ্রেশন 1 প্লাস কট এক্স আপন এক্স প্লাস লগ অফ সাইন এক্স। অ্যাকচুয়ালি লগ অফ সাইন এক্সের ডেরিভেটিভ করলে কট এক্স হয়, আর এক্সের ডেরিভেটিভ করলে 1 হয়। তাহলে নিচের পার্টটা পুরোটা ধরলেই আমাদের ইন্টিগ্রেশনটা খুব সহজেই হয়ে যাবে। বুঝতে পারলে কী বললাম? লেট এক্স প্লাস লগ অফ সাইন এক্স ইজ ইকুয়ালস টু জেড। তো এক্সের ডেরিভেটিভ করলে হবে 1, আর লগের ডেরিভেটিভ করলে হয় 1 বাই এক্স মানে 1 বাই সাইন এক্স, আর সাইন এক্সের ডেরিভেটিভ করলে হয় কস এক্স ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স। তো কস বাই সাইনকে আমরা কী বলি? 1 প্লাস কট এক্স, তাই না? ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। সো এই ভ্যালুটাকে পুরোটাকে সাবস্টিটিউট করে দাও। তাহলে আমরা কী পাবো? ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড। ডিজেড বাই জেড মানে হচ্ছে লগ অফ মড জেড। জেডের মান কত? জেডের মানটা পুট করে দাও এখানে, লগ অফ মড এক্স প্লাস লগ অফ সাইন এক্স প্লাস সি। ঠিক আছে, এখানে আমি সবগুলো মড ইউজ করেছি কেন কি নন নেগেটিভ টার্ম হয় বলে। তোমাদের এটা আগেও বারবার বলেছি। এবার আমরা সলভ করব প্রবলেম নাম্বার 27-এ কী বলেছে দেখো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আমরা জানি ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স হয়, তাই তো? তাই জন্য ই টু দি পাওয়ার এক্সটাকে একটা জেড ধরে নিচ্ছি। ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু জেড, দেয়ারফোর ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। সো লেট আস সাবস্টিটিউট। ই টু দি পাওয়ার এক্স ডিএক্সকে আমরা ডিজেড লিখবো। তাহলে এটা হবে কস স্কোয়ার জেড, আর ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে ডিজেড। এবার কস স্কোয়ার এক্সের তো ইন্টিগ্রেশনের ফর্মুলা নেই, কিন্তু আমরা যদি একটা বাইরে হাফ আর একটা ভেতরে 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা ফর্মুলায় চলে আসবে 1 বাই 2 ইন্টিগ্রেশন 1 প্লাস কস 2 জেডের। ঠিক আছে, একটু স্টেপ জাম্প করছি সামান্য। 1 বাই 2, 1-এর ইন্টিগ্রেশন করলে জেড হবে, আর এটা হবে সাইন 2z বাই 2 প্লাস সি। সো দ্য ফাইনাল অ্যান্সার ইজ জেড বাই 2। জেড বাই 2 মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই 2 প্লাস সাইন 2 ই টু দি পাওয়ার এক্স বাই 4 প্লাস সি। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, এরপরে প্রবলেম নাম্বার 28 কি বলেছে দেখো,
ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 1/x ইন্টু 1/x স্কোয়ার ডিএক্স, সেম টাইপের একটা অঙ্ক আমরা এমসিকিউতে করেছিলাম, মেবি লাস্টের অঙ্কটা। কেন কি আমরা জানি 1/x এর ডেরিভেটিভ করলে 1/x স্কোয়ার হয়, 1/x এর ডেরিভেটিভ করলে 1/x স্কোয়ার হয়, তো আমরা 1/x কে জেড ধরে নেব। সো লেট 1/x ইকুয়ালস টু জেড। 1/x এর ডেরিভেটিভ করলে হবে মাইনাস 1/x স্কোয়ার dx ইকুয়ালস টু ডিজেড। সো মাইনাসটাকে ওই দিকে পাঠিয়ে দিলে আমরা পাবো x স্কোয়ার dx ইকুয়ালস টু মাইনাস ডিজেড। So now the integral will become integration e to the power z into minus dz. So মাইনাসটাকে বাইরে বের করে দিলাম, e to the power z এর ইন্টিগ্রেশন করলে e to the power z ই হয় plus c. So now put the value of e to the power put the value of z, that is 1/x plus c. Answer complete. Now problem number 29. Integration x square into 10 to the power x cube dx. এখানেও সেম ভাবে লক্ষ্য করো, ম্যাক্সিমাম পাওয়ার যেটা আছে এক্স কিউবকে আমরা জেড ধরলেই এক্স স্কোয়ার ডিএক্স পেয়ে যাব, যেটা অলরেডি আমাদের গিভেন প্রবলেমে আছে। সো লেট আস অ্যাজিউম এক্স কিউব ইকুয়ালস টু জেড, 3x square dx equals to dz. Therefore, or implies that x square dx equals to dz by 3. তাহলে x square dx এর মান পেয়ে গেলাম dz by 3, তো এটা হবে 10 to the power z into dz by 3. 1/3 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। 10 to the power z মানে a to the power mx এর a to the power x এর ফর্মুলা, এর ফর্মুলা হবে 10 to the power z divided by log 10 plus c. So 1/3 log 10 into 10 to the power z, z এর ভ্যালু হচ্ছে x cube plus c, which is the final answer. এর পরের অঙ্কটা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, বিভিন্ন রকম এক্সামে এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। তো দেখো আমি সলভ করছি। প্রবলেম নাম্বার 30, ইন্টিগ্রেশন cos x প্লাস x sin x upon x into x plus cos x dx. ওকে, সো ইন্টিগ্রেশন, দেখো এই অঙ্কটা মানে ইন্টিগ্রেশনের অঙ্ক হচ্ছে এমন একরকম ট্রিকি অঙ্ক, তুমি যত ভালো করে ভাবতে পারবে যে আমি কী করলে ইন্টিগ্রেশন করতে পারবো। ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ সবসময় ওয়ান স্টেপে হয়, কিন্তু একটা ফাংশনকে ইন্টিগ্রেবল বানানোর জন্য আমাদেরকে বিভিন্ন রকম স্টেপের মধ্যে দিয়ে গো থ্রু করতে হয়। তো আমরা এমন কিছুভাবে এটাকে রিঅ্যারেঞ্জ করার চেষ্টা করব যেন ওয়ান স্টেপে আমরা ইন্টিগ্রেশনটা সলভ করতে পারি, কারণ কি এরকম ডাইরেক্ট সলভ করার মতন কোনো ফর্মুলা তো এক্সিস্ট করে না। সো অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু সিম্পলিফাই দ্য প্রবলেম দ্যাট উই ক্যান সলভ দ্য ইন্টিগ্রেশন বাই ওয়ান স্টেপ। ওকে, তো আমি যদি উপর একটা প্লাস এক্স মাইনাস এক্স করি, দেখো আমার অঙ্কটা হয়ে যাবে। কীরকমভাবে আমি এখানে দেখো লিখছি এক্স প্লাস কস এক্স প্লাস এক্স সাইন এক্স মাইনাস এক্স, উপরে আমি একটা প্লাস এক্স মাইনাস এক্স করেছি। কেন করলাম পরের লাইনে তোমরা বুঝে যাবে। একটা এক্স প্লাস মাইনাস করার ফায়দা হচ্ছে, যদি আমি এবার এটাকে যদি আমি সেপারেট করি ফ্র্যাকশানে, তাহলে দেখো কী পাবো, এক্স প্লাস কস এক্স আপন এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স প্লাস এখান থেকে একটা এক্স কমন নাও, তাহলে এখান থেকে আমরা পাবো সাইন এক্স মাইনাস 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স, পুরোটার বাইরে ডিএক্স। ফায়দা কোথায় হলো এবার দেখো সেটা, এখান থেকে এক্স প্লাস কস এক্স কেটে যায়, এখান থেকে এক্স কেটে যায়, হলো। তাহলে এখানে কি পড়ে থাকবে, ইন্টিগ্রেশন সেপারেট করলে 1/x dx, আর যদি আমি এখান থেকে একটা মাইনাস কমন নিই, তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন এক্স আপন এক্স প্লাস
কস এক্স ডিএক্স। ভালো করে লক্ষ্য করো, 1/x-এর ইন্টিগ্রেশন করলে কত হয়? লগ অফ এক্স। আর নিচের পার্টটা, এই যে এখানে নিচের পার্টটা যেটা আছে, এর ডেরিভেটিভ করলে আমরা উপরের পার্টটা পাচ্ছি কিনা বলো? এক্সের ডেরিভেটিভ করলে 1, আর কস এক্সের ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স। তাহলে আমি লগ অফ নিচের টার্মটা লিখতে পারবো। তাহলে আমরা কি লিখতে পারবো? লগ অফ নিচের টার্মটা, এটা হবে লগ অফ মড এক্স মাইনাস লগ অফ এক্স প্লাস কস এক্স প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের মজা, যে আমরা কিভাবে সিম্পলিফাই করে এটাকে লিখতে পারি, যেন আমরা ওয়ান স্টেপে ইন্টিগ্রেশন করতে পারবো। ঠিক আছে, এটাই হচ্ছে দিমাগের ব্যাপার। যে যত ভালোভাবে দিমাগ লাগাতে পারবে, সে তত কম বুদ্ধি খাটিয়ে অঙ্কগুলো তাড়াতাড়ি সলভ করতে পারবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রবলেমে। এটা আজকের আমাদের ভিডিওর লাস্ট অঙ্ক। তো অঙ্কটা একটু লেন্দি হবে, আমি সলভ করে দিচ্ছি, তোমরা দেখে নাও সবাই। ইন্টিগ্রেশন কস অফ 2 cot inverse √1 minus x upon 1 plus x, এই পুরোটা কসের মধ্যে আছে, মানে কসের অ্যাঙ্গেল, বাইরে হচ্ছে ডিএক্স। তো এই অঙ্কটা একটু লেন্দি হবে কেন বললাম? অঙ্কটা আমাদের অনেক কিছু কী করতে হবে, মাথায় রেখে অঙ্কটা সলভ করতে হবে। প্রথমত আমাদের রুট হাঁটাতে হবে, রুট হাঁটানোর পরে আমাদের ইনভার্সটাকে সরাতে হবে, তারপরে আমাদের ফাইনালি ইন্টিগ্রেশনটা করতে হবে। তো বেসিক্যালি এটা ইন্টিগ্রেশনের অঙ্ক কম, ইনভার্স এই সব কিছুর অঙ্ক অনেক বেশি। তো এগুলো আমরা আগের সেমিস্টার ইনভার্সে যদিও সলভ করেছি। বাইরে যেহেতু কট আছে, আমাদের ভেতরে এমন কিছু আনতে হবে যেন সেটা কটের টার্ম হয়, তাহলে কট ইনভার্স আর কট কেটে যাবে। তো এটার জন্য সব থেকে বেস্ট সাবস্টিটিউশন হলো যে লেট এক্স ইকুয়ালস টু কস 2 থিটা। তার কারণ কি, 1 মাইনাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটা, দুটোরই ফর্মুলা আছে এবং দুটোর ফর্মুলায় স্কোয়ার দিয়ে আসে, স্কোয়ার দিয়ে আসলে উপরের রুটটা কেটে যাবে। ঠিক আছে, তো ডেরিভেটিভ করে দাও। ডিএক্স ইকুয়ালস টু কস 2 থিটার ডেরিভেটিভ করলে হবে সাইন 2 থিটা। কী হবে? সাইন 2 থিটা, এটা মাইনাস হয়। আর 2 থিটার ডেরিভেটিভ করলে হবে 2, আর বাইরে হচ্ছে সবার লাস্টে হচ্ছে ডি থিটা। এই সব ভ্যালুগুলো এবার এখানে বসিয়ে দাও। Therefore integration cos 2 cot inverse under root of 1 minus cos 2 theta upon 1 plus cos 2 theta। যেহেতু আমি এক্সটাকে থিটা দিয়ে সাবস্টিটিউট করেছি, তাহলে ডিএক্সটাকেও আমাদের ডি থিটা দিয়ে সাবস্টিটিউট করতে হবে। তাহলে আমরা পাবো 2 sin 2 থিটা, আর বাইরে হচ্ছে ডি থিটা। এই যে ভ্যালুটা ডিএক্সের, সেই ডিএক্সের ভ্যালুটা পুট করে দিয়েছি। নাও simplify it, cos 2 cot inverse under root of 1 minus cos 2 থিটার ভ্যালু হচ্ছে 2 sin স্কোয়ার থিটা আপন 2 cos স্কোয়ার থিটা, 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা, এগুলো সব ক্লাস 11-এ আমরা করে এসেছি। মাইনাস 2 sin 2 থিটা ডি থিটা। সো টুগুলো রুটের মধ্যে থেকে কেটে গেল। সাইন বাই কস মানে ট্যান স্কোয়ার, আর ট্যান স্কোয়ার মানে স্কোয়ার রুট কেটে গিয়ে শুধুমাত্র ট্যান হবে। তো আমি এইটুকু স্টেপ জাম্প আশা করি তোমাদের করতে পারি। কট ইনভার্স আন্ডার রুট অফ ট্যান, এটা হবে শুধুমাত্র ট্যান থিটা, মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা। কিন্তু এখানে আবার একটা ঝামেলা আছে, বাইরে আছে কট, ভেতরে আছে ট্যান। তো আমরা এটা নিশ্চয়ই করতে পারবো না, তাহলে আমাদের কী করতে হবে? ট্যানটাকে কটে কনভার্ট করতে হবে। তো ক্লাস 10-এর একটা কনসেপ্ট, আমরা খুব সুন্দর কনসেপ্ট, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ, ওই কনসেপ্টটা আমরা ইউজ করব। কট ইনভার্স ট্যান থিটাকে আমরা লিখতে পারি কট 90 ডিগ্রি মাইনাস থিটা। কট 90 মাইনাস থিটা করলে ট্যান থিটা হয়, তো ট্যান থিটার জায়গায় আমরা এটা লিখলাম। কেন লিখলাম? যাতে কট ইনভার্স আর কট কেটে যায়, আর বাদ বাকি যা আছে তা লিখে দাও এখানে। মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা। তাহলে আমরা এখানে কী পাবো দেখো, কস অফ 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হবে শুধুমাত্র পাই, 2 ইন্টু পাই/2 মানে পাই, মাইনাস 2 থিটা ডি থিটা। এবার পাই মানে কত? 2 ইন্টু 90 ডিগ্রি। আমাদের এবার কোয়াড্রেন্ট সিস্টেমেকে দেখতে হবে। এটা কি আছে? 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়েছে, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের ঘর। তো 2
টু থাকার জন্য, মানে 2 × 90 ডিগ্রি থাকার জন্য কসটা কসই হবে, টু থিটাটা টু থিটাই হবে, কিন্তু যেহেতু কস সাইনের ঘরে পড়েছে তাই জন্য তার আগে একটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি মাইনাসটাকে বাইরে বের করে দিই তাহলে পাবো ইন্টিগ্রেশন কস 2 থিটা ডি থিটা -2, কার ডেরিভেটিভ করলে কস হয়, সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2 প্লাস সি। তো টুগুলো ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকবে কত, শুধুমাত্র মাইনাস সাইন 2 থিটা। ও, আমরা একটা মিস্টেক করেছি, ভালোই বড় মিস্টেক, সেটা হচ্ছে এই পার্টটাকে আমরা এখানে লিখিনি। দেখো শুধু ডি থিটা নেই, এখানে একটা -2 অলরেডি আছে, সো এগুলো সব কারেকশান করতে হবে। সবাই একটু কারেকশান করে নাও, এটা জানি না কেন চোখে পড়েনি। তো এখানে একটা আছে -2 সাইন 2 থিটা ডি থিটা, একই রকমভাবে -2 সাইন 2 থিটা ডি থিটা। তো মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, দেখো এটা সাইন 2 থিটা কস 2 থিটা, তো আলটিমেটলি এটা হচ্ছে সাইন 4 থিটার ফর্মুলা। সাইন 4 থিটার ফর্মুলা, সাইন 4 থিটার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কী পাবো, সাইন এম এক্সের ফর্মুলা। সাইন এম এক্সের ফর্মুলা হচ্ছে মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি, হলো। সো মাইনাস কস 4 থিটা। এবার আমাদের এমন কিছু করতে হবে, যেন আমরা এক্সের কাছে আবার ফেরত যেতে পারি। মানে প্রবলেমটা তো এক্স দিয়েছিল, থিটা তো আমরা কনসিডার করেছি, তো আমাদের আবার থিটাটাকে এক্সের আকারে রিপ্রেজেন্ট করতে হবে। তো আমরা কী ধরেছিলাম, কস 2 থিটা ইকুয়ালস টু এক্স। তো দেখি আমরা এখান থেকে এক্সে কী করে ব্যাক করব। তো দেখো কস 4 থিটা, এটাকে আমরা বেসিক্যালি লিখতে পারি যে 2 কস স্কোয়ার 2 থিটা -1 প্লাস সি। এটা কীভাবে লিখলাম বলো তো, এটা হচ্ছে আমরা যেটা জানি যে 1 প্লাস কস 2 থিটা ইকুয়ালস টু 2 কস স্কোয়ার থিটা। তো এইখানে 2 এর জায়গায় 4 থিটা বসাও, 4 থিটা বসালে তাহলে এটা 2 কস স্কোয়ার 2 থিটা হবে, আর এই +1টা এইদিকে গেলে -1 হবে। মানে এটা বলতে চাইছি 1 প্লাস কস 2 থিটার জায়গায় যদি আমরা 4 থিটা বসাই তাহলে এটা হবে 2 কস স্কোয়ার 2 থিটা, রাইট। তাহলে এখানে কস 4 থিটার ভ্যালু কত হবে, 2 কস স্কোয়ার 2 থিটা -1। দেখো সেই ভ্যালুটাই আমরা এখানে পুট করেছি। কেন পুট করেছি, কেন কি আমরা আগে ধরেছিলাম কস 2 থিটা ইকুয়ালস টু এক্স, তাহলে কস 2 থিটার জায়গায় আমরা এক্স লিখতে পারবো -1/4 2 ইন্টু x square -1 plus c. So final answer is -1/2 x square, আর এটা কত হবে দেখো, এটা হবে মাইনাস প্লাস 1/4 প্লাস সি। এই 1/4 তো একটা কনস্ট্যান্ট আর সিও একটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমি একটা নতুন কনস্ট্যান্ট c1 লিখতে পারি। সো ফাইনাল অ্যান্সার ইজ -1/2 -1/2 x স্কোয়ার প্লাস c1। এমন টাইপের দেখবে বইতে কিছু অ্যান্সার লেখা আছে, তার কারণ 1/4 একটা কনস্ট্যান্ট, সিও একটা কনস্ট্যান্ট। উই নো দ্যাট সাম অফ টু কনস্ট্যান্ট ইজ অলসো এ কনস্ট্যান্ট। ঠিক আছে, তো আমি এই ভিডিওতে তোমাদের মার্কস 2 এর সমস্ত প্রবলেম সলভ করে দিয়েছি। পরবর্তী ভিডিওতে তোমরা মার্কস 4 এর সমস্ত সলিউশন পাবে, এবং 3 নম্বর ভিডিওতে একই রকমভাবে 6A এর মার্কস 5 এর সমস্ত অ্যান্সার তোমরা পাবে। আর 6B যে চ্যাপ্টারটা রয়েছে ওটা আমি দুটো ভিডিওতে কমপ্লিট করে তোমাদের আপলোড করে দেবো। এতক্ষণ অবধি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।